হ্যালো ভিউয়ার্স, আজকে খুব ইন্টারেস্টিং একটা টিপস ভিডিও। আপনারা অনেকে কমপ্লেন করেন যে ভাইয়া টিকটক থেকে ভিডিও নিলে তো ওইটাতে ক্লেম আসে, বা টিকটকে যে মিউজিকগুলো ব্যবহার করে ওইগুলোতে কিন্তু তারা বিটগুলো সরায় না। আমরা যেমন বিটগুলো সরিয়ে কপিরাইট ফ্রি করি, তারা কিন্তু এই বিটগুলো সরায় না। তার জন্য এই আমাদের যে ভিডিওগুলো আমরা টিকটক থেকে নিয়ে আপলোড করি ওইগুলোতে ক্লেম আসে। যদিও এই ক্লেমটা কোনো সমস্যা না, বাট অনেকে এই ক্লেমটাকে পছন্দ করে না। সো আজকে এমন একটা ট্রিক দেখাবো টিকটকের সেই যে মিউজিকওয়ালা ভিডিওটা পর্যন্ত কপিরাইট ফ্রি কীভাবে করবেন। সো চলুন কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি। তো এই হচ্ছে আমাদের একটা টিকটকের ভিডিও, ঠিক আছে? এটা আমরা টিকটক থেকে ডাউনলোড করছি। এটা এখন আপনাদের আমি প্লে করে শোনাবো, এবং এটার মধ্যে আপনারা শুনতে পাবেন যে মিউজিকের যে বিটগুলা, মানে সম্পূর্ণ গানটাই রয়েছে আর কি। এটার কপিরাইট ফ্রি মিউজিক করা হয় নাই। আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাই। আপনারা দেখতে পাইছেন ধুমায়া মিউজিক বাজতেছে। এটা আপলোড দেওয়ার সাথে সাথে এটার মধ্যে ক্লেম আসা পড়বে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো আমরা কি করব, যে আমরা তো অলরেডি টিকটকে ভিডিওটা আপলোড করা হয়ে গেছে, এটার মধ্যে মিউজিক অ্যাড করা, গান, মানে সব কিছু কমপ্লিট। আমরা জানি যে আমরা যখন আমাদের আইসোলেট ভয়েসটা করি ক্যাপকাটের মাধ্যমে, হয়তো ভয়েসটা সরে যায়, আর না হলে মিউজিকটা সরে যায়, যে কোনো একটা জিনিস সরানো যায়। যদি আমি ভয়েসটা সরাই তাহলে কিন্তু নাটকের কথার সাথে গানের কথা পর্যন্ত চলে যাবে, অথবা আমি যদি মিউজিকটা সরাই তাহলে শুধুমাত্র এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে মিউজিকটা চলে যাবে, কিন্তু গানের কথাগুলো তো রয়ে যাবে। আর যদি গানের কথাগুলো রয়ে যায়, শুধু মিউজিকটা চলে যায়, তাহলে কিন্তু শুনতে ভালো লাগবে না। আমি আপনাদের একটু আইসোলেট ভয়েস করে দেখাই ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। সো আমি এখন আছি ক্যাপকাটের মধ্যে। তো আমরা প্রথমে কী করবো, এই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করব। তো ভিডিওটা এখানে ইম্পোর্ট করার পর আমরা ভিডিওতে একটা টাচ করব। টাচ করার পর আমরা নিচে এখানে দেখতে পাবো এই যে আইসোলেট ভয়েস, এই যে মাঝখানে আইসোলেট ভয়েস। তো আইসোলেট ভয়েসে টিপ দেবো। এখন কি ভয়েসের কাজ হচ্ছে কি ভয়েস দিয়ে আমরা কি করি, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করি। মিউজিকের বিটটা সরাই দিই, শুধু ভয়েসটা রাখি, তারপর এটা কপিরাইট ফ্রি হয়ে যায়। অথবা আমরা নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করি এই কি ভয়েসের মাধ্যমে। তো আমরা প্রথমে এটাতে কি ভয়েস করি, ঠিক আছে? সো আমরা এটাতে ক্লিক করলাম। সো এই হচ্ছে আমাদের ভিডিও, যেটা আইসোলেট ভয়েস করা হয়ে গেছে। এখন আমি আপনাদের এই যে কি ভয়েসে দিয়ে প্লে করে শোনাবো, দেখবেন এটার থেকে যে বিটটা সরে গেছে। তারপর আমি আবার রিমুভ ভয়েস দিয়ে শোনাবো, তিনটা দিয়ে শোনাবো। প্রথমে আমরা সম্পূর্ণ অরিজিনাল ভিডিওটার সাউন্ডটা শুনি, ঠিক আছে? এখানে আমরা নানে দিয়ে রাখছি। সো আমরা অরিজিনাল ভিডিওর সাউন্ডটা শুনবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ধুমায়া মিউজিক বাজতেছে। তো আমরা একদম শুরুতে চলে যাই, এবার আমরা কি ভয়েস দিয়ে শুনবো। আপনারা দেখতে পাইছেন এখানে কিন্তু কোনো মিউজিক বাজতেছে না, শুধু ভয়েসের সাউন্ডটা সাউন্ডটাই হচ্ছে, গানের যে গলাটা, ঠিক আছে? এখন আমরা কি করব, আমরা একটু রিমুভ ভয়েসে দিই। এই যে রিমুভ ভয়েসটা এটার মধ্যে দিই, দেখি তো কি আসে। আমরা একদম শুরুতে চলে গিয়ে রিমুভ ভয়েসে দিই। সো এবার আমরা রিমুভ ভয়েসে দিয়ে এটা প্লে দেবো, প্লে দিয়ে দেখবো যে কি বাজতেছে। এখানে দেখেন আমরা শুধু মিউজিকটা শুনতেছি, ওই যে আয় আয় গানের এই সাউন্ডটা কিন্তু এখন আর নাই। সো আমরা যদি এখন কি ভয়েসে দিয়ে শুনি, সো এখানে এটাতে দিলে শুধুমাত্র এই নাটকের ভেতরে যত ভয়েস আছে গলা, আবার নাটকের গলা হোক গানের গলা হোক, এটা শোনা যাবে, মিউজিক শোনা যাবে না। আর আমরা যদি রিমুভ ভয়েসে দিই তাহলে যত গানের গলা হোক নাটকের গলা হোক সব কিন্তু সরে যাবে, শুধু মিউজিক থাকবে, আর কোনো কিছুই থাকবে না। তো এখন তো বিপদে পড়ে যায়, কেন আমরা যখন কি ভয়েস দেই রিমুভ মিউজিকটা সরাই দেই, তখন কিন্তু মিউজিক চলে গেলে দেখবেন এই আমি যদি এখন একটু প্লে করি, এটা কিন্তু খুব একটা মানাইতেছে না, ভিডিওটা দেখতে ভালো লাগতেছে না। এটা এই গানটার জন্য ভালো লাগতেছে না। আপনারা কিন্তু অন্যান্য গান যদি ভালো হয় তাহলে কিন্তু শুধুমাত্র কি ভয়েস দিয়ে মিউজিকটা সরাই আপনারা আপলোড করতে পারবেন। আমি একটু অ্যাডভান্স দেখাচ্ছি যে আপনারা মিউজিক পর্যন্ত ইউজ করে কীভাবে কপিরাইট ফ্রি করবেন। সো এখন আমরা কি করব, আমরা এখানে নানে দিয়ে শুনলাম যে মিউজিক ভয়েস দুইটাই শোনা যায়। এখানে কি ভয়েস দিলাম, শুধু ভয়েস আছে। আমরা যদি রিমুভ ভয়েস দিই তাহলে কোনো ভয়েস থাকে না, শুধু মিউজিক থাকে। তো আমরা এখন কি করব, আমরা এখন কি ভয়েসে দিয়ে একটা ভিডিও সেভ করব। সো এখানে ওকে দেই, দেওয়ার পর আমরা এখানে একটা ভিডিও সেভ করি। আমরা একটা ভিডিও সেভ করলাম, ঠিক আছে? সো সেভ হওয়ার পর আমরা এখানে ডানে দিলাম। তারপর আবার আমরা এই প্রজেক্টে চলে গেলাম। প্রজেক্টে যাওয়ার পর আবার ভিডিওতে ক্লিক করে আমরা আবারও আইসোলেট ভয়েস করব। তখন আমরা করেছিলাম কি, আমরা শুধুমাত্র কি ভয়েস দিয়ে সেভ দিছি, এবার আমরা রিমুভ ভয়েস দেব। সো রিমুভ ভয়েস দিয়ে আমরা এখন আবার আরও একবার সেভ করব এটাকে। সো তারপর আমরা আবারও ডানে, এখানে এই ডানে টিপ দিয়ে দেবো। তো
তো এখন আমাদের কি হলো, আমরা সরাসরি ভিএন অ্যাপে চলে যাই। ভিএন অ্যাপে কেন গেলাম, আমার কাছে ভিএন অ্যাপ ইজি লাগে এই জন্য। দেখেন এখানে দুইটা ভিডিও আছে, এই হচ্ছে অরিজিনাল ভিডিওটা, এইটা হচ্ছে আমাদের দুইটা এইমাত্র যেটা সেভ করলাম, একটা হচ্ছে কি ভয়েস আর একটা হচ্ছে রিমুভ ভয়েস। সো আমরা এখন কি করব, আমরা এখন একটা ভিডিও ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এটা হচ্ছে আমাদের, আমরা একটু প্লে করে দেখি। সো এটা হচ্ছে আমাদের মিউজিকটা রিমুভ করা অথবা কি ভয়েসের যে ভিডিওটা। এখন আমরা যে কি রিমুভ ভয়েসটা অ্যাড করব। তো আমরা এখানে যে মিডিয়া অপশনটা আছে এই মিডিয়া অপশনে ক্লিক করলাম, তারপর এখানে স্টকে গিয়ে আমরা পরের ভিডিওটা এখানে অ্যাড করলাম। তো অ্যাড করার পর কি হয়, এখন যদি আপনি প্লে দেন ডাবল বাজবে না, কিন্তু কেন ডাবল বাজবে না, আমরা যখন দুইটা ভিডিও একসাথে নেই তখন কিন্তু ডাবল বাজার কথা। এখন ডাবল কেন বাজবে না জানেন, কারণ এখানে একটার মধ্যে শুধুমাত্র ভয়েস আছে, একটার মধ্যে মিউজিক আছে। এখন দুইটা একসাথে মিক্স হয়ে একটা অরিজিনাল ভিডিওটা যেমন ছিল ওই এমন হয়ে রয়েছে। আমি একটু প্লে করে আপনাদের দেখাই। সো এখন আমরা কি করব, আমাদের এই মিউজিকের জন্য তো ক্লেমটা আসবে। তো আমরা এখন কি করব, এই যে উপরেরটাতে আছে আমাদের শুধুমাত্র মিউজিক, নিচেরটাতে আছে শুধুমাত্র ভয়েস। সো আমরা উপরেরটাতে টাচ করব, টাচ করার পর এটার ভলিউমটা কমাই দেব। দেখেন আমি যখন জিরো করে দিছি তখন কিন্তু কোনো বিট নাই। আবার যখন আমি একটু বাড়াই দেব, তো এখন আমরা কি করতে পারি এর মাধ্যমে, যেহেতু বিটের জন্য মিউজিকের জন্য ক্লেমটা আসে, তো আমরা মিউজিকটা একটু কমাই দেবো। একদম জিরো করে দিলে কি হয়, ভিডিওটা মানায় না, শুনতে ভাল লাগে না, আপনার কপিরাইট ফ্রি হবে বাট শুনতে ভালো লাগতেছে না। তো যেন আমাদের শুনতেও ভালো লাগে আবার যেন কপিরাইট ফ্রিও হয়, তো আমরা একটু মিউজিক একটু দেবো, বেশি দেবো না। যেমন আমি 20% শুধু দিলাম। আচ্ছা আমরা 25% দিয়ে একটু প্লে করি। তাহলে বলেন না কেন, আপনার কিছু বলতে হবে না, আপনি কিছুই বোঝেন। তোমার দ্বিধায় পুড়ে যায় এমন দ্বিধা পৃথিবীতে তোমায় চেয়ে। সো এনাফ, আমরা 25 পর্যন্ত রাখি। 25 পর্যন্ত রাখার পর আমরা এখানে এই যে ওকেতে দিয়ে দিই। সো এখন কাহিনী কি হলো, এখন যদি আমরা একটু প্লে দিয়ে দেখবেন বিটটা কম শোনা যাচ্ছে, এখানে মিউজিকটা কম বাজবে এবং ভয়েসটা বেশি বাজবে। একটু প্লে দিই আমরা। আমরা কিন্তু মিউজিকটা একদম বাদ দিই নাই, মিউজিকটা একটু রাখছি বাট 25% রাখছি। এখন আমরা ভিডিওটাকে সেভ করে দেব। সেভ করে আমরা আমাদের, অথবা সেভ করার আগে আমরা আমাদের যে নাম, এই যে লোগোগুলো কীভাবে সরাইতে হয় এগুলো সরাইয়া, এগুলোর ভিডিও অলরেডি আমি আপনাদের দিছি, এগুলো সরাইয়া আপনারা ভিডিওটা আপলোড করে দেবেন। দেখবেন এটাতে ক্লেম আসার সম্ভাবনা খুবই কম থাকবে। আপনারা ট্রাই করবেন, এক একটা মিউজিক এক এক ধরনের হয়ে থাকে। আপনারা আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনুন, এক একটা মিউজিক এক এক ধরনের হয়ে থাকে। সো আপনারা এই ভলিউমগুলো কমাবেন বাড়াবেন কীভাবে, ওই মিউজিকের উপর নির্ভর করে আপনারা কিছুটা নিজের ব্রেন ইউজ করবেন, যে কতটা ভলিউম কম থাকলে, কতটা বিট না বোঝা গেলে আপনার ভিডিওটাও সুন্দর থাকে এবং ক্লেমগুলোও আসে না। আপনি যদি একদম বেশি বাড়াই দেন তাহলে কিন্তু ক্লেম চলে আসবে, আপনার মনে হবে যে আর আসবে না, আপনার মনে হবে যে আর হয়তো বা আসবে না, চলে আসবে। আপনি যদি বেশি দেন চলে আসবে, আপনার কমাইতে হবে। কম রাইখা যেভাবে সুন্দর হয়, অথবা এই গানটা ছাড়া যদি অন্য কোনো গান হয় যেটার সাথে ভয়েসও আছে আবার মিউজিকও আছে, ওইটাকে শুধুমাত্র আপনার আইসোলেট ভয়েস করবেন, তাহলে কিন্তু ওইটার মিউজিকটা সরে যাবে। মিউজিকটা সরে গেলে শুধুমাত্র গানের গলাটা থাকবে আর আপনার ওই যে নাটকটা থাকবে। তবে ওইখানে কিন্তু অনেক সময় ভিডিওটা দেখতে ভালো নাও লাগতে পারে, একটু মিউজিক থাকলে ভালো, কারণ ওইখানে তারা কি মিউজিক ইউজ করছে বা কী গান ইউজ করছে আমরা জানি না। আমরা জানি যে সম্পূর্ণ গানের গলা থাকতে হবে এমন একটা গান, তাহলেই মিউজিক ফ্রি করলে বা কপিরাইট ফ্রি করলে নাটকের সাথে মানায়। কারণ এমনও কিছু গান আছে যেগুলোতে একটু গান গলা বাজতেছে একটু নাই, যখন নাই থাকবে তখন তো আপনি মিউজিক রিমুভ করে দিয়েছেন, তাহলে ওই জায়গাটা কী বাজবে, ওই জায়গাটা খালি হয়ে থাকবে। এই জন্য এমন গান সিলেক্ট করতে হবে যেটা শুরু থেকে শেষ পর্যন্ত গলা আছে, ওইটাকে আপনি টোটালি মিউজিক ফ্রি করে ফেলতে পারবেন। বাট যেগুলোর মধ্যে নাই এগুলার মিউজিকগুলো একটু কমাইয়া 20-25% রাইখা তারপরে কাজটা করতে হবে, ঠিক আছে? সো আপনাদের যদি এই ভিডিওতে কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করেন, আমি আরও আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। তবে বেসিকটা আমি আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে কাজ করতে পারবেন। ধন্যবাদ।